বললাম হ্যাঁ মানে ক্যাকটাসের সাথে জড়িয়ে পড়ি একটা কন্ট্রোভার্সি ঠিক নয়, মানে কোথায় পেলি সোনার কাঠি নমস্কার, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ সায়ক ব্যানার্জি স্টোরি। এখানে আমি আমার জীবনে আমার জার্নি, আমার যাত্রা অ্যাজ আ মিউজিশিয়ান, অ্যাজ আ সিঙ্গার সং রাইটার, অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার, এগুলো নিয়ে কথা বলি এবং তার মধ্যেই উঠে আসে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি, নানা কথা, বড় হয়ে ওঠার কথা, ক্যাসেট থেকে সিডি থেকে এখন MP3 হয়ে যাওয়ার কথা এবং তার সাথে জড়িত আর সব কিছুই। তাই এতে ইন্টারেস্ট থাকলে দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করুন দ্য সায়ক ব্যানার্জি স্টোরি অন ইউটিউব। থ্যাংক ইউ, সবাই পাশে থাকবেন। তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে, কোথায় পেলি সোনার কাঠি আমার পরাণ কোন সে ঘুমের থেকে জেগে, কোন সে ঘুমের থেকে জেগে জড়ায় ফুলের মধুরে 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 তুই আমায় পাগল করলি রে। 2001 রিলিজ হয় মেঘমল্লার লক্ষ্মীছাড়ার অ্যালবাম, প্রথম অ্যালবাম। এবং অবভিয়াসলি আমি তখন জড়িয়ে পড়ি একটা কন্ট্রোভার্সি ঠিক নয়, মানে আমার জীবনে একটা প্রথম খুব বড় কি বলবো এক্সপিরিয়েন্স, লার্নিং এক্সপিরিয়েন্স এবং একটা খুব বড় ডিসিশন যেটা আমার পরবর্তীকালে সবকিছু চেঞ্জ করে দেয় বা গড়ে দেয়। সেটা হচ্ছে আমার লক্ষ্মীছাড়া ছাড়ার ডিসিশন। তার কারণ আমি তখন গান শিখছিলাম, সে গল্প আমি আগে বলেছি সায়ক ব্যানার্জি স্টোরির একটা এপিসোডে, ওটা দেখে নেবে। একটু ফাস্ট ফরওয়ার্ড করে যাচ্ছি। তখন আমি লক্ষ্মীছাড়া ছেড়ে দিয়েছি, কলেজের ফার্স্ট ইয়ার সেন্ট জেভিয়ার্সে পড়ি এবং 2001 থেকে 2005 আমি কোনো ব্যান্ডের সাথে যুক্ত ছিলাম না। তখন ক্লাসিক্যাল মিউজিক শিখছি। ঘটনাচক্রে যে কারণে আমি লক্ষ্মীছাড়া ছাড়ি, আমার গুরুজির কাছে গান শেখার জন্য, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আরো গভীরভাবে শেখার জন্য, 2002 মাঝামাঝি গিয়ে আমি সেখানেও গান শেখা ছাড়তে বাধ্য হই। তার কারণ গুরুজি সময় দিতে পারছিলেন না, হি গট ভেরি বিজি উইথ কনসার্টস। আর আমার লক্ষ্মীছাড়া ছাড়ার মূল কারণ কিন্তু এটাই ছিল যে আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কে পারসিউ করতে চাইছিলাম মোর সিরিয়াসলি, এবং সেটাতে আমার মা বাবার ফ্যামিলির সাপোর্ট ছিল, দিদির সাপোর্ট ছিল। আর আমার ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ভীষণ ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, সে দুটো পথ আলাদা হয়ে গেল। আমি শিখতে থাকলাম এবং পরবর্তীকালে 1-1.5 বছরের মধ্যে আমি সেখানে গান শেখা ছেড়ে আমার মনে হচ্ছিল যেন আমাকে আরো ইন্টেন্সিভলি শিখতে হবে, আরো সাধনার মধ্যে, রেয়াজের মধ্যে ঢুকতে হবে। তো সেই কারণে আমি শ্রুতিনন্দনে শেখা ছাড়ি এবং আমি এমন কোনো গুরুজিকে খুঁজছিলাম যার আরো ওপেন মাইন্ডেডনেস থাকবে এই ব্যাপার নিয়ে। এবং সত্যি তখন সত্যি কথা বলতে একটু কনফিউজডই ছিলাম আমি
যে কি করব, আমাকে তো শেখাটা চালু রাখতে হবে। তখনই ফরচুনেটলি ব্লেস মাই স্টার্স, আমার কুমারদার সাথে পরিচয় হয় আমার এক বন্ধু থ্রু দিয়ে, সৌম্য চ্যাটার্জি। তখন আমি ক্যালকাটা বয়েজে পড়ি, সরি কখন মানে ক্যালকাটা বয়েজ ছেড়ে তখন আমি সেন্ট জেভিয়ার্সে আছি, কিন্তু সৌম্য চ্যাটার্জি কিবোর্ড বাজাতো খুব সুন্দর, এবং আমি মাঝে মাঝে ওর বাড়িতে যেতাম। আনফর্চুনেটলি ওর বাবা মারা যান অ্যারাউন্ড আই থিঙ্ক 2002 নাগাদ, এবং সেখানে মানে শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়ে একটা, যেহেতু গান বাজনার পরিবার, HMVর সাথে ভীষণ স্ট্রংলি যুক্ত ছিলেন কাকু, তো সেখানে গান বাজনার একটা আসর হয়, এবং সেখানে গিয়ে অবভিয়াসলি আমি গাই, আমরা দুজনে জ্যাম করছিলাম আমি আর সৌম্য। তো সেখানে আমার আলাপ হয় কুমারদার সাথে, কুমার মুখার্জির সাথে, এবং আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড বাই হিজ সিঙ্গিং, এবং আমার বাবা মাও ওখানে ছিলেন ঘটনাচক্রে। তো আই ডিড নট হ্যাভ ট্রাবল টু কনভিন্স দেম যে আমি ওনার কাছে গান শিখতে চাই, উনি কি আমায় শেখাবেন। এবং তারপরে মা বাবাকে নিয়ে কুমারদার বাড়িতে যাই, এবং উনি রাজি হয়ে যান গান শেখাতে, এবং তারপরে আমার শেখা কন্টিনিউ হতে থাকে অনেক বছর অবধি। মাঝখানে 2005 নাগাদ, আমার ঠিক সময়টা মনে নেই, মনে হয় গরমকালই হবে, একটা ফোন আসে, অচেনা একটা নাম্বার থেকে ফোন আসে। আমি তখন কোনো ব্যান্ডের সাথে নেই, আমি ইন্ডিপেন্ডেন্টলি মিউজিক শিখছি, লেখার চেষ্টা তখনও করছি না, বাট ফিউশন করার একটা প্ল্যান তখন মাথায় ঘুরছে, যে আর গিটারটাও বাজাতে শিখছি তখন নিজে নিজে, যে নিজে নিজে পারফর্ম করব, বাজিয়ে গাইবো, এরকম একটা শখ, কোনো প্ল্যান নয়, কোনো কংক্রিট প্ল্যান তখন ছিল না যে প্রফেশনালি মিউজিক নেব বা নেব না, বা কোনো ব্যান্ড তৈরি করব। তখন ফোন আসে সন্দীপের থেকে, ক্যাকটাসের সন্দীপ, বেসিস্ট স্যান্ডি, ফোন করে, শায়ক তুই কি গান গাস না গান গাওয়া ছেড়ে দিয়েছিস? তা আমি বললাম আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো বলো, কেমন আছো। তখন আলাপ ছিল না আমাদের, ক্যাকটাসের কারোর সাথেই আলাপ ছিল না। ক্যাকটাসের গান ডেফিনেটলি শুনেছিলাম, এবং স্পেশালি প্রথম অ্যালবামটা মনে খুব দাগ কেটেছিল, শুধু তুমি এলে না, ইছামতি, এসব গান। তারপরে তো নীল নির্জনে রাজার রাজাও ততদিনে রিলিজ হয়ে গেছে, এবং সে গানগুলো শুনেছি, শুনতে খুব ভালো লাগতো। মানে ক্যাকটাস, পরশপাথর, চন্দ্রবিন্দু, এরা এরা এদের গান তো আমার ফেভারিট ছিলই। তো আমি বললাম যে হ্যাঁ গান তো গাই, তবে মানে সেভাবে পাবলিকলি বা কোনো ব্যান্ডের সাথে গাই না। তো তখন সন্দীপ জিজ্ঞেস করলো তুই কি গাইতে ইন্টারেস্টেড হবি? আমি বললাম হ্যাঁ, মানে ক্যাকটাসের সাথে? বলে হ্যাঁ, ক্যাকটাসের সাথে আমরা একজন ভোকালিস্ট খুঁজছি, পটা তো ছেড়ে দিয়েছে, তো সামনে সিজন আসছে, আমরা তৈরি হব বলে ভাবছি, আমরা ভোকালিস্ট খুঁজছি, তো তুই কি ইন্টারেস্টেড হবি? তুই একদিন বাজিদার বাড়িতে চলে আয় যদি ইন্টারেস্টেড হোস, দেন উই ক্যান টক, টেক ইট ফরওয়ার্ড। আমাকে জিজ্ঞেস করলো তুই ক্যাকটাসের কি কি গান শুনেছিস, সেখান থেকে কিছু গান তুলে আয়, শিখে আয়, তাহলে সুবিধা হবে রিহার্স করতে, জ্যাম করতে, এবং সেখান থেকে যদি এভরিথিং ওয়ার্কস ওয়েল তাহলে আমরা এগিয়ে যাব। তো অবভিয়াসলি তখন আমার কাছে ক্যাকটাস ভীষণ পপুলার ব্যান্ড, এবং ওদের গান আমার ভালো লাগতো, এবং রক মিউজিক বলতে হয়তো ক্যাকটাসই তখন ছিল যারা অ্যাকচুয়ালি রক মিউজিক সেভাবে করতো, এবং ওদের যে পিঙ্ক ফ্লয়েডের ইনফ্লুয়েন্স, তার সাথে আমার অনেক কমনালিটিস ছিল। তো আমার বেশ লাগলো আর কি প্রস্তাবটা, আচ্ছা এটা তো ট্রাই আউট করা যেতে পারে, এটা হলে তো খুবই ভালো হবে। বাড়িতে জানালাম, ওরাও খুশি, বলো হ্যাঁ ট্রাই কর। এবং আমি আমার ইউজুয়ালি যেটা করে থাকি আর কি, যেহেতু শেখার আমার একটা ইচ্ছে থাকে যে ভালোভাবে শিখে তারপর করব, রিসার্চ করে করব, হোমওয়ার্ক করে করব, তো আমি আমার হোমওয়ার্কটা আমার মতো করে গিয়েছিলাম, বেশ কিছু গান তুলে নিয়ে গেছিলাম, এবং তার মধ্যে আমার আবার অ্যালবামগুলোকে, 3টে অ্যালবামই ভালো করে শুনলাম, সব গানগুলো লিরিক্স লিখে নিলাম, যেগুলো আমার ভালো লাগছে ওগুলো গিটার বাজিয়েও গাওয়ার চেষ্টা করলাম,
গিয়ে বাজিদার বাড়িতে তখন রিহার্সাল হতো, বাজিদার বাড়িতে গিয়ে তখন সবার সাথে আলাপ হলো এবং একদম বেশি কথাবার্তা না, চলো গান করি এরকম একটা মনোভাব নিয়ে গানগুলো গাইলাম। যেহেতু হোমওয়ার্কটা ভালো করে করেছিলাম এবং ওরাও পরবর্তীকালে সেটা বলবে, হোমওয়ার্কটা কিন্তু ভালো করেছিস, তো ওদের পছন্দ হয় আমার গান। এবং যেভাবে আমি খানিকটা নিজস্বতা নিয়ে গানগুলো গাইছিলাম, কারণ মতো করে গাওয়ার চেষ্টা করছিলাম না, সেই ব্যাপারটা ওদের ভালো লাগে আমার মনে হয়। এবং সেই দিনই ডিসাইড হয়ে যায় যে আমি ক্যাকটাস জয়েন করলাম অফিসিয়ালি 2005-এর মোস্ট প্রবাবলি জুন জুলাই ওরকম একটা সময়। এবং এই যে সিজন তো শুরু হয় অগস্ট সেপ্টেম্বর অক্টোবর এরকম সময় থেকে শো শুরু হয়, তো সেরকম একটা প্রস্তুতি নিয়ে রিহার্সাল শুরু হয়ে গেল এবং এটা ছিল আমার ক্যাকটাসে অফিসিয়ালি জয়েন করার গল্প আর কি, যেটা একদিন দুপুরে সন্দীপের ফোন থেকে ব্যাপারটা জার্নিটা শুরু হয় এবং তার জন্য আমি সন্দীপের কাছে রিয়েলি রিয়েলি গ্রেটফুল। এবং তারপরে সবার সাপোর্ট পাই, সিধুদা, সঞ্জয়দা, বাজিদা, বুটি। তো দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি ফুলফিলিং অ্যান্ড ভেরি অ্যামেজিং লার্নিং এক্সপিরিয়েন্স তার পরবর্তী 5টা বছর 2010 অবধি। তো তোমাদের এরকম কোনো লার্নিং এক্সপিরিয়েন্স বা মজার এক্সপিরিয়েন্স যেটা তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। ক্যাকটাস জয়েন করার পর থেকে আই স্টার্টেড থিঙ্কিং যে না, এবারে আমি মিউজিকটা সিরিয়াসলি প্রফেশনালি নেওয়ার মতো একটা জায়গায় যাচ্ছি। তো সেরকম তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে ডেফিনেটলি কমেন্টে শেয়ার করো এবং সেটা তাহলে সবার কাছেই পৌঁছাবে এবং সেটা নিয়ে হয়তো পরবর্তীকালে কোনো এপিসোড করতে পারি। ভালো থেকো, সাবধানে থেকো।